রাবণের 10টা মুখ এরকম একটা আকৃতি তৈরি হয়েছে কিন্তু প্যান্ডেলের গায়ে। ভেতর দিকে এরকম মূর্তি আছে প্রচুর। ধরুন লাইট কিন্তু লাগানো হয়েছে। এই লাইটটা দেখো একটা গাড়ির আদলে তৈরি হয়েছে। এবার দুর্গাপুজোর প্রথম ঠাকুর দর্শন হয়ে গেল আমার সিঙ্গি পার্কেরই ঠাকুর দেখে, অপূর্ব ঠাকুর। হ্যালো, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ শিবলিং আনপ্লাগড। বছর ঘুরে পুজো এলো, আজ চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম নামি সেরা প্যান্ডেলে, সেটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন, যেটা গড়িয়াহাটে অবস্থিত ম্যান্ডেভিলা গার্ডেন্সে। আর এখানে পুজো প্রস্তুতি দেখাতে তোমাদের এনেছি। এইবারে এনাদের থিম হচ্ছে অরুণাচলামের মন্দির, তিরুপতি মন্দির যেটা। তো দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে একডালিয়া এভারগ্রিনের প্যান্ডেল। ঠাকুর এসে গেছে, বাট এখনও ঠাকুরের মুখ খোলা হয়নি। এই হচ্ছে সাউথ কলকাতার অন্যতম সেরা প্যান্ডেল একডালিয়া এভারগ্রিন। এবার ওনাদের থিম অরুণাচলামের তিরুপতি বালাজি টেম্পল। মন্দিরের গায়ে খুব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। সামনের পোর্শনটা কিন্তু পিঙ্ক, ব্লু, পিঙ্ক, গ্রিন এই দিয়ে রং করার, পেছনটা কিন্তু পুরো একটা স্টিল কালারের রং দেওয়া হয়েছে। আর নিচটা হচ্ছে পুরোটাই পিঙ্ক। এটাই হয়তো ওনাদের মন্দিরের থিম, বা এটাই হয়তো কালার সেই অনুযায়ী করেছে, আমার জানা নেই। দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে থাম্বার গায়েও কিন্তু কারুকার্য করা আছে। একদম মেন এন্ট্রান্সের সামনে কিন্তু এগুলো আছে, যেগুলো তোমাদের এখন দেখাচ্ছি। আর এরকম কাজ কিন্তু ভেতরেও করা হয়েছে মন্দিরের। তো ভেতরে এগুলো তো পুজোর সময় নিশ্চয়ই তোমাদের দেখাবো। দেখো, এই যে তোমাদের দেখাচ্ছি এই পোর্শনটা কিন্তু পুরোটা স্টিল কালারের রং করা হয়েছে। জুম করে দেখাই, প্রত্যেকটার ভেতরে কিন্তু মূর্তি রাখা হয়েছে, খুব সুন্দর ডিটেলিংসের কাজ আছে। ভেতর দিকে এরকম মূর্তি আছে প্রচুর। মুখে এই ঝাড়টা পাবে, এখানে একটা ঝাড় লাগিয়েছে, ভেতরে তো আরো বড় ঝাড়। আর সামনে ঠাকুরটা ঢাকা আছে, কোনো উদ্বোধন হয়নি। একডালিয়া চিরাচরিতভাবে লাইট জন্য খুব ফেমাস, তার জন্য এইটা হচ্ছে লাইট ওদের। লাইট জ্বলে বিকালবেলা দুর্দান্ত লাগবে। এই হচ্ছে একডালিয়ার লাইট, এগুলো জ্বললে দুর্দান্ত দেখতে লাগবে। কিন্তু এই যে লাইটের গেটগুলো দেখছো, এগুলো জ্বললে তো দুর্দান্ত লাগবে। নিচে আবার লাইট লাগানো হয়েছে, যেখানে দাঁড়িয়ে বেশ ভালোই ফটো তোলা যাবে। তো দেখলে কিরকম লাগছে একডালিয়া প্যান্ডেলটা। চলো এবার দেখাই দক্ষিণ কলকাতার আর একটা পুজো, সেটা একডালিয়া ঠিক অপোজিটে হচ্ছে সিংহি পার্ক সর্বজনীন। কি প্যান্ডেল হয়েছে প্রস্তুতি একটু দেখে আসি, কি তোমাদেরকে সেটাই দেখাবো। এই হচ্ছে সিংহি পার্ক, সামনে যে লাইটের গেটটা বিশাল, এটা গোপালের ছবি দেওয়া আছে। তো লাইট জ্বলে খুব সুন্দর লাগবে দেখতে। ধরুন লাইট কিন্তু লাগানো হয়েছে। এই লাইটটা দেখো একটা গাড়ির আদলে তৈরি হয়েছে, সার্কাসের গাড়ি, অপূর্ব লাগছে দেখতে। এই একটা সাইকেল ভ্যানের মতো লাইট জ্বললে খুব সুন্দর লাগবে। এই হচ্ছে সিংহি পার্কের প্যান্ডেল। রাবণের 10টা মুখ এরকম একটা আকৃতি তৈরি হয়েছে কিন্তু প্যান্ডেলের গায়ে। প্যান্ডেলের ভেতরে এরকম মেঘ টাইপের করা হয়েছে, যেরকম কমিক্স বইতে থাকে। এরকম বিভিন্ন পৌরাণিক গল্প দেখানো হয়েছে, রাবণ বধ, রাবণের যুদ্ধ। এই হচ্ছে সিংহি পার্কের প্যান্ডেলের সামনের পোর্শনটুকু। এখানেও রাবণের মতো স্ট্রাকচার করা হয়েছে। তো সিংহি পার্কের ঠাকুর এসে গেছে, এটা দেখতে পাচ্ছ পেছনে প্রদীপ ঠাকুর। প্রত্যেকবারের মতো অপূর্ব ঠাকুর হয়েছে। তো চলো তোমাদের ঠাকুরের একটা ভিউ দেখাই, যদিও লাইট এখনো জ্বলেনি, তো লাইট জ্বললে আরো ভালো লাগবে। তার আগে একটা এক্সক্লুসিভ ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই, চলো।
চলো সিঙ্গি পার্ক দেখানো হয়ে গেল, এবার তোমাদের দেখাই সিঙ্গি পার্কের পরেই যেটা আসে হিন্দুস্তান ক্লাব। হিন্দুস্তান ক্লাবের বেসিক্যালি যেটা ওদের থিম পুজো তো করেই, তাছাড়াও ওরা কিন্তু লাইটিংয়ের উপর একটা ফোকাস করে। তো যেই লাইটিংটা সারা বিশ্বে, সারা কলকাতায় ফেমাস হয়ে গেছে, সেই লাইটিংটা হচ্ছে ছাউনি দিয়ে চন্দননগরের যে লাইটিংটা করে, যার তলায় দাঁড়িয়ে সবাই ছবি তুলতে চায়। তো সেই লাইটিংটার স্ট্রাকচারটা এখনও কমপ্লিট হয়নি, আর এখানে সন্ধ্যাবেলা এলে তোমরা কিন্তু সেই লাইটিংটা পাবে। এখন সকালবেলা করে লাইটিং বন্ধ, এখনও কাজ চলছে, সেটা তোমাদেরকে দেখাই। চলো, এই হচ্ছে সেই লাইটিংটা যেটা সবাই যার তলায় দাঁড়িয়ে ছবি তুলতে চায়, একটা ছবি যাতে তাদের থাকে ইনস্টা কিংবা ফেসবুকে। তো এই হচ্ছে সেই লাইটিং, বহু অপেক্ষিত লাইটিং, খুব শিগগির যেটা দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। হিন্দুস্তান পার্কে ঢোকার এন্ট্রেন্সটা, থিমটা ঠিক আমার জানা নেই কি, বাট দেখে মনে হচ্ছে নর্মাল প্যান্ডেল কোনো কিছু, মানে সেই অনুযায়ী থিমটা করেনি যেটা প্রত্যেকবার করে। এখানে কিছু ঝাড় লাগানো আছে দেখতে পাচ্ছি, এখানেও কিছু করা হবে। এই সাইডটাও কিছু করা হবে, এরকম কাজ। এরকম সুন্দর সুন্দর কিন্তু পেন্টিং করা হয়েছে। আচ্ছা, ওনাদের এবারে থিম হচ্ছে চেতনায় রঙিন আলপনা, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। ওদের প্যান্ডেল নিশ্চয়ই কোনো ডিজাইন কলকা দিয়ে তৈরি হচ্ছে, যেটা ঢেকে রেখেছে বৃষ্টি সৃষ্টির জন্য, একেবারে খোলা হবে পুজোর যেদিন ওপেনিং হবে সেদিনকে। তো সেরমভাবে হয়তো হিন্দুস্তান ক্লাব দেখাতে পারলাম না, কারণ ওদের কাজটাই হচ্ছে এরকম, ওদের পুরো কলকা টলকা দিয়ে শীটের উপর করে করে ওরা করেছে, যেটা হয়তো রোদ হাওয়া লাগলে বা বৃষ্টি হলে জল ঠল লাগলে হয়তো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, তার সঙ্গে ঢাকা আছে। তো আশা করি পুজোর সময় তোমাদেরকে দেখাতে পারবো। তো প্রস্তুতি যে তিনটে বড় বড় পুজো তোমাদের দেখালাম, সাউথ কলকাতার, দক্ষিণ কলকাতার, তো কেমন লাগলো জানিও। এগুলোর ফুল ভিডিও আসবে, কীরকম মানে লাইটিং ফাইটিং দিয়ে ঠাকুর দেখিয়ে ভালো করে ভিডিও ব্লগ আসবে। তো তার আগে একটা ছোটো প্রস্তুতি তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে জানাই শুভ শারদিয়া, সবার পুজো খুব ভালো কাটুক। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে।